মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খাবারের মধ্যে বিষ মানে কি প্রমাণ আছে তোমার কাছে যে আমরা খাবারের মধ্যে বিষ মিশিয়েছি? প্রমাণের কথা বলছো? ওই ক্লিপটা কি যথেষ্ট নয়? তোমার কিছু হয়নি, তুমি কিন্তু বেঁচে গেছো, কিন্তু এখন যদি আমি বিষয়টা খোঁচাই তাহলে বুঝতে পারছো তো তোমার কি হবে। তাই তোমাকে বলছি প্রতীক্ষা, ব্যাপারটা না ঘেটো না। তোমার স্বামীটা এখন জেলে, চাকরি করো না, কিচ্ছু করো না, তাই তোমাকে এখন আমাদের ভরসাতেই চলতে হবে। তাই এই বাড়িতে যদি তোমাকে থাকতে হয় আমার শর্তেই থাকতে হবে। দেখেছো মা, আমি না বলতাম যে ও এই বাড়িটা একদিন হাত করে নেবে। বাড়িটা কিন্তু তোমার মা, তবে শর্ত ও দিচ্ছে। হ্যাঁ আমি দিচ্ছি শর্ত, আমি শর্ত দিচ্ছি। কেন জানো? যা যা ঘটনা ঘটেছে না, সব থেকে বেশি এফেক্টেড আমি। আর সেই ঘটনাগুলো ঘটিয়েছো তুমি আর তোমার হাজবেন্ড। আর আমার শাশুড়ি মায়ের কথা কি আর বলবো, উনি তো আবার কখনো দেখতে পান, আবার কখনো দেখতে পান না। এই বলো না তো, এরকম বলো না, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলো না বৌমা। আমি কোনো বড় বড় কথা বলছি না মা, আমি আমার স্বামীর প্রোটেকশনের কথা বলছি। আর তুমি যদি ভেবে থাকো যে তুমি একদম ঠিক থাকবে, নিশ্চিন্তে থাকবে, সেটা কিন্তু নয়। যে কোনো দিন এরা তোমাকে মেরে ফেলতে পারে মা। আমি তোমায় বলছি, এতে তুমি ভরসা করো না। এরা মানুষকে মানুষ হিসেবে মানেই না। দুধ কলা দিয়ে না কাল সাপ পুষছো। আমার কথাটা শোনো মা, এখনো সময় আছে। ওকে এ বাড়িতে রেখো না। ওর যদি টাকা পয়সার দরকার হয় আমি পাঠিয়ে দেবো, ওর খাওয়া দাওয়ার যা খরচা হয় আমি সব দিয়ে দেবো। আমার কথাটা শোনো প্লিজ, ওকে ওর বাড়ি পাঠিয়ে দাও। বুঝলাম, আর বেশি কথা কি? আমার সংসার সে তো এখন চলবে তোমার কথায় না? না না, আমার কথাই চলবে কেন? এতদিন তো তোমার কথাই চলেছে, তাই এই অবস্থা। এখনো তোমার কথাই চলুক, দেখো কি অবস্থা হয়। মা, একটা খুব সহজ কথা আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি। তোমার ছোট ছেলে যে কিনা তোমার বড় ছেলেকে খুন করার চেষ্টা করেছে, তাকে এখন তুমি সাপোর্ট করে যাচ্ছ, তাকে তুমি মাথায় তুলে বসিয়ে রেখেছো। আর বউয়ের কথা কি বলবো বলো? বউ তো কোনোদিনই আপন হয় না মানুষের। বউ চিরকাল পরই থাকে। সে যতই যাই করুক না কেন সংসারের জন্য, সে কখনোই আপন হয় না। এই যে শিমুল, সে তো প্রাণপাত করেছে না, সমস্ত কিছু করেছে এই সংসারের জন্য। তুমি ভেবে দেখো তো একবার, তোমার মেয়ের সংসারটা সে সাজিয়ে দিয়েছে, এই সংসারের জন্য সমস্ত কিছু করেছে। তোমার প্রয়োজনে অপ্রয়োজনে তোমার পাশে দাঁড়িয়েছে, যতটা সম্ভব তার থেকে বেশি দিয়ে সাহায্য করেছে তোমাকে। অথচ তুমি কি করছো? তোমার খুনি ছেলের পক্ষ নিয়ে তুমি কথা বলে যাচ্ছ না। আসলে কি বলতো, তুমি তোমার সন্তানদেরকে ঠিকমতো শাসনই করতে পারোনি। সেই জন্যই আজকে এই অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে। যাকে যে সময় শাসন করার কথা তুমি তাকে সেই সময় শাসনটা করোনি, আর যাকে শাসন করার কথা নয় অকারণে তাকে শাসন করে গেছো। ছেলে মেয়ের মধ্যে তুমি বিভেদ তৈরি করেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।